নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি, দেখুন এখানে কিছু ভেজিটেবল আছে, গাজর, আলু একদম দেশি, এটা শিম, মটরশুঁটি, ফুলকপি। এগুলো আজকে আমি কিচ্ছু কাটিনি, কারণ আমার হাতে একদম সময় নেই। আর আজকে আমি বানাবো খিচুড়ি। তো এখানে এই সবজিগুলো নিয়েছি, এই সবজিগুলো আমি ব্যবহার করব খিচুড়িতে। আর এখানে দেখুন নিয়েছি ডাল, মুগ ডাল, আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। একদম পুরো মাপ করে নিয়েছি, নিজেদের পছন্দ মতো নেবেন। আমি এখানে 1 কাপ করে নিয়েছি, দুটো। আর সাথে মাছ ভাজা করব আর বেগুনি করব। বেগুনের রেসিপিটা আমি এখন দেখাতে পারবো না, ওটা যদি পারি তো আলাদা করে দেখাবো। তো চলুন সবার আগে আমি ডালটাকে ভেজে ডাল চাল ধুয়ে খিচুড়িটা বসিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, আমি ডাল ভাজতে দিয়েছি, চালটাকে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমার গলা একদম খারাপ, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, বলেছিলাম আগে হয়তো। ঠান্ডাটা কিছুতেই যেন ছাড়ছে না। আর আজকে আমার ঘরে কারেন্ট নেই, সেই সকাল থেকে, সে বিকালে আসবে। তো কতটা লাইটের কি প্রবলেম হবে আমি বুঝতে পারছি না। তো চলুন আগে খিচুড়িটা বসিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এখানে আমি সবজি সব কেটে নিয়েছি, শিম, ফুলকপি, আলু, গাজর এখানে কেটে নিয়েছি, সব ছোট ছোট করে কেটেছি। এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব, নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখো মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর টমেটো আর একটুখানি আদা নিয়েছি। আদাটা আমি ফোড়নে দেবো। আর এখন এখানে দেখো খিচুড়িটা ফুটে গেছে। আর আমি খিচুড়ির যে চাল ডালের যে ফেনাটা উঠেছিল সেটাকে আমি তুলে ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে মটরশুঁটি, লঙ্কা আর এটাকে দিয়ে দিলাম। এবার এখানে একটু নুন দিয়ে দেবো, আন্দাজ মতো, নিজেদের স্বাদ মতো একটু নুন দিয়ে দিতে হবে। এই যে দেখো। আর এখানে তেলটা আমার গরম হয়ে গেছে বেশ ভালোভাবে কড়াইয়ে। এখানে সব সবজি একবারেই দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা চাইলে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে পারে। যেহেতু গোবিন্দভোগ চাল ডালের খিচুড়ি হচ্ছে, তো চালটা তো যেহেতু ফুটে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি সব একসাথে ভাজছি। এখানে খিচুড়িতে নুনটা দিয়ে দিই। এখানে দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ একটা হালকা লাল এসে গেছে, লালচে এসে গেছে। তারপরে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এখানে এবারে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেটা আমি খিচুড়িতে ব্যবহার করব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু, অর্ধেকেরও কম, হাফ চামচের থেকেও কম, তাই একটু একটু বলছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এখানে কিন্তু খুব বেশি রং হওয়ার জন্য কিংবা খুব বেশি মশলা আমি ব্যবহার করব না। এই মশলাটা একটু সবজির সাথে ভেজে নেবো, নিয়ে আমি ডাইরেক্ট কড়াই থেকেই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই যে খিচুড়িটা কত সুন্দর হয়েছে, এই যে দেখুন, কত সুন্দর লাগছে। এখানে দেখুন বন্ধুরা, আমি মশলাটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি সবজির সাথে। এবারে এই সবজিগুলোই আমি যে দেখুন এইভাবে তুলে এখানে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডেকচিটা পুরো ভরে গেছে। আমি বুঝতেই পারিনি যে এই ডেকচিতে হবে না, তবু কতটা হয় দেখা যাক, না তো ডেকচি চেঞ্জ করে দেবো। এই যে দেখুন, এতে কিন্তু একটা খুব সুন্দর স্মেল আর কালার চলে আসবে। অতিরিক্ত মশলা আমি খুব একটা গোবিন্দভোগ চালের খিচুড়িতে ব্যবহার করি না, তবুও এই যে দেখুন কত সুন্দর লাগছে।
এখন ওই কড়াইতে আমি একটু ফোড়ন দিয়ে দেবো, তেল আর ঘি মিশিয়ে, কিংবা পুরোটাই ঘিতে দিতে পারেন। এই যে খিচুড়িটা হোক, আমি এই কড়াইতেই একটু ফোড়ন দেব। তো এই কড়াইতে বন্ধুরা আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। যেহেতু কড়াইটা আমি সবজি ভেজেছি, একটু কালো হয়ে গেছে। আর এখানে আমি দেখুন কৌটো শুধু ঢেলে দিচ্ছি, তাই 1 থেকে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই যে এখানে দেখুন, এবারে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটাকে একটু ভেজে নিয়ে আদাটাকেও দিয়ে দেবো। আদাটাকে আমি গ্রেট করে রেখেছি। এখানে দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি আদাটাও দিয়ে একটু ভেজে নেব ভালো করে। ভেজে দেখুন পুরো ফোড়নটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই পুরো ফোড়নটাই আমি খিচুড়িতে দিয়ে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে ভালো করে একটু ভেজে নিই। এখানে দেখুন বন্ধুরা, আমি ফোড়নটাকে ঢেলে দিয়েছি। যেহেতু 2 হাতে আমাকে ঢালতে হয়েছে, তাই দেখাতে পারিনি। এই যে দেখুন কত সুন্দর খিচুড়িটা এবার লাগছে। আগেই বলেছি ঘরে কারেন্ট নেই, তাই অন্ধকার আর লাইটের মধ্যে মাঝখানে ভিডিওটা হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর সামান্য একটু কিন্তু হবে। আর আমি এখানে একবারেই চিনিটা দিয়ে দেব। পরে অবশ্যই নুনটা চেক করে নেবেন। সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। তো চলুন, খিচুড়িটা তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, সামান্য একটু হবে। দেখুন তার মধ্যে কিন্তু সব সবজি সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ফুলকপি তো ছোটো ছোটো করে দিয়েছি, তাও গলে যাবে। এখানে দেখুন বন্ধুরা, আমার খিচুড়ি একদম কমপ্লিট। এই যে দেখুন, এই যে কত সুন্দর লাগছে, দারুণ একটা স্মেল আসছে। আমার নাক বন্ধ, তারপরেও আমি কিন্তু একটা সুন্দর গন্ধ পাচ্ছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি বন্ধুরা তো কমপ্লিট একদম। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে গরম গরম বেগুনি আর মাছ ভাজা দিয়ে আমি সার্ভ করব। আর অবশ্যই খাবার সময় একটু খিচুড়ির মধ্যে ঘি নিলে আরও দারুণ লাগবে। তো টাটা বন্ধুরা।